Lamsuku Swrangchati ni Kokborok Koktwma o ang nor nilogi tongo orupa de Burma. Tini ni Kokborok Koktwma rong kha. Kokti shala hastini montri NC de Burma thimana tuye shalchani holiday tei shalthamni kha khamani shalrkha haste montri okara Dr. Manisha. Shakhamia Klaimani Yagulo, Paithago, Ohano Yakari Kalanka, Hastini, Bolomontri, Boromganang, NC de Burma. Shalei Saltam Romui, Hastini, Referral Shakamno, GB Shakamnogo, Sakam Yangmani Yagulo, Paithago, 2023 January Talni, Willa Salmariwo, Ohano Yakari Kalanka. Bini Thimani Koktwma Mani, Bini Tongteo Tangi Nairika, Hastini Montriokra, Dr. Manisha, Boro Tangi Naimani Logilogi. Hastiwo Shalchani Lenglamung Saklereka Ti Hastiwo Shaltamromoi Bono Borom Khana Bagai Shaltamni Bagai Hastiwo Khakama Palai Jagni Hisaka Montriokra Dr. Manisha আমাদের তো অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন একজন বরিষ্ঠ মন্ত্রিসভার সদস্য ছিলেন তো যখনই আমি খবর পেলাম গতকালই আমি গিয়েছিলাম ওনার সিবিএ হয়েছিল তো যেহেতু রক্ত জমাট হয়েছিল তো শেষ পর্যন্ত ডাক্তারবাবুরা ডিসিশন নিলেন পরিবার থেকেও ওরা হাই রিস্ক যে বন্ড আছে সেটা সই দিতে হয়েছে যে যেভাবেই হোক অপারেশন তো করতেই হবে কিন্তু অবস্থা ভালো ছিল না তবু একটা লাস্ট ট্রাই ডাক্তারবাবুরা করেছেন ওখানে নিউরো সার্জনের সাথে আমি কথা বলেছিলাম কিন্তু আজকে সকালে 2:45 উনি পরলোক গমন করেছেন তো আমাদের জন্য এটা একটা বিশেষ মানে এটা স্যাড নিউজ আমাদের জন্য সবার জন্য সমস্ত ত্রিপুরাবাসী জাতি জনজাতির নেতা হিসাবে যদি কেউ জানে সেটা হচ্ছে এনসি দেব বর্মা আমাদের অ্যালায়েন্স পার্টনারের আইপিএফটির উনি প্রেসিডেন্টও ছিলেন তো আমরা ভালো একজন নেতৃত্বকে আমরা হারালাম এবং সেই যে একটা গ্যাপ হলো একটা শূন্যস্থান পূরণ হবার নয় আগামী দিন কে পূরণ করবে আমি জানি না এবং ত্রিপুরার জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব যাকে বলে ওনার কাছ থেকে অনেক কিছু আমরা পেতাম এবং আগামী দিনেও পাওয়ার ইচ্ছে ছিল শেষ রক্ষা হয়নি তো ওনার যে আত্মার সদ্গতি কামনা করছি পরিবর্তনের সাথে কথা বলেছি ওনাদের প্রতি আমার সমবেদনা রইল এবং আমরা 3 দিনের আমরা স্টেট মর্ন ঘোষণা করেছি আগামীকাল মানে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ এবং আগামীকাল ছুটির দিন আমরা ঘোষণা করেছি কালকে 10টার থেকে 11টার মধ্যে যা আমার কাছে খবর এসছে শিডিউল সেক্রেটারিয়েটে যাবে সেক্রেটারিয়েট থেকে অ্যাসেম্বলিতে যাবে সেখান থেকে ওনার বাড়ি যেখানে ওখানে নিয়ে যাবে মহারানীতে সেখানে নিয়ে যাবে তেলিয়ামোড়া মহারানী স্যার দীর্ঘদিন আপনাদের সঙ্গে সেখানে ওনাকে নিয়ে ওনার ক্রিমেশন হবে তো সত্যি আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমি বলবো এই কথাটা আপনাদের সামনে আমি বলতে চাই 3 দিনের ছুটি আদর্শ কি ছিল 3 দিনের স্টেট মর্ন হবে আর 1 দিনের কালকে ছুটি স্যার ওনার মূল আদর্শ কি ছিল আপনাদের সঙ্গে ওনার আদর্শ যেটা যে ওনাদের তো একটা আলাদা ডিমান্ড ছিল কিন্তু ডিমান্ডটা সরিয়ে উনি যে কমন যে মিনিমাম প্রোগ্রাম যেটা ছিল সবার জন্য সবাই সেই দিকে উনি বলছিলেন যে তাতেও আমরা সামনের দিকে এগিয়ে যাব ভালোই চলছিল প্রায় 5 বছর হতে চললো আমাদের মন্ত্রিসভা এবং বরিষ্ঠ মন্ত্রিসভার সদস্য তো বললাম ওনার যে চেয়ার সেটা পূরণ হবার না তো ওনার যে আদর্শ সেটা আগামী দিন ওনাদের যে পার্টির লোক আছে বা আমরাও সেই আদর্শকে সামনে রেখে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যাব থ্যাংক ইউ স্যার Shalo agulini habano kotoro kaisa Koktwma panda khlaijaka o Koktwma pandawa koknaraka yaksu montri Jishnu de Burma Kokti shalo agulini habano kotoro kaisa Koktwma panda khlaijaka o Koktwma pandawa koknaruka yaksu montri okra Jishnu de Burman o Koktwma panda ni bisingtei montri Jishnu de Burman chaka phainai shalo hasteo chung pherang sanamjaknani bagai haste hafangni bokhaktei 2275 crore rangmari rijaknai tai o project sanamtani
एशियान डेभलपमेन्ट बेंकनि बोखाक्तैबो अचुं फेरां सोनामतानि बो रांमारि चुबासु रिजांनाय हिनै अर कक नाराखलायखा बसाका हास्तेव हाइकेन अचुं फेरां सोनामजाखा हिंके ताई हास्तेव चुं फेरांनि बागै मुंसा जुंजाल टंलाक हिनै प्राइम मिनिस्टर আমাদের সম্মানীয় প্রাইম মিনিস্টার আপনারা জানেন উনি বারবার বলেন যে রুটি কাপড় মাখানোর সঙ্গে বিদ্যুৎ দরকার বিদ্যুৎ ছাড়া উন্নতি হয় না বিদ্যুৎ ছাড়া বাঁচা যায় না আজকাল দিনে সুতরাং 24/7 বিদ্যুৎ দেওয়ার জন্য আমাদের রাজ্য অনেক পদক্ষেপ নিয়েছে এবং আজকে আমি একটা খুব সুখবর দিতে চাই দেশের আগে কিছুক্ষণ আগে আমি ভালো সুখবর দিতে চাই গতকাল স্টেট গভর্নমেন্ট হ্যাজ সাইন প্রজেক্ট উইথ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে আমরা একটা এগ্রিমেন্ট সাইন করেছি এডিবির সঙ্গে কত টাকার এগ্রিমেন্ট 2275 কোটি টাকা এটা মানে US $275 million এই প্রজেক্ট আমরা এগ্রিমেন্ট সই করেছি কি জন্য পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং এন্ড জেনারেশন এফিশিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এটা একটা ঐতিহাসিক মোমেন্ট এটা ঐতিহাসিক ক্ষণ ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এত বড় প্রজেক্ট কোন সেক্টরেই করা হয়নি আজ অব্দি বিদ্যুৎ সেক্টরে তো হয়নি আজ অব্দি কোন সেক্টরই এত বড় প্রজেক্ট 2275 কোটি টাকার প্রজেক্ট আজ অব্দি ত্রিপুরা রাজ্যে সিঙ্গেল প্রজেক্ট এভাবে হয়নি এ হচ্ছে এটা ঐতিহাসিক একটা ম্যাটার প্রজেক্টটা হবে 1820 কোটি টাকা হবে $220 মিলিয়ন লোন ফ্রম এডিবি ইএপি প্রজেক্ট এবং আমরা খরচ করব স্টেট গভর্নমেন্ট থেকে 455 কোটি টাকা ঠিক আছে এবং এটা জানা দরকার এই প্রজেক্টটা হলে পাওয়ার সিচুয়েশন অনেক ভালো হয়ে যায় ত্রিপুরা রাজ্যে কারণ ত্রিপুরা লাইনটি অনেক পুরানো লাইন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন জেনারেশন তিনটা সেক্টরে আমরা মডার্নাইজ করতে চাই বিকজ পাওয়ার ইজ ওয়ান অফ আওয়ার অ্যাসেট আমাদের অ্যাসেট কিন্তু পাওয়ার আমরা একটা পাওয়ার সাপ্লাই স্টেট সেখানে পাওয়ারটা দিয়ে আমরা যদি ব্যবসা করতে হবে পাওয়ার ইজ সামথিং দ্যাট উই ক্যান ট্রেড অন আমাদের অন্য মূল্য নেই এখানে সো পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট আর অনেকজনে বলে কি অ্যাসেম্বলিতে বলেছে আবার বলে যে অনেক ঋণের ডুবিয়ে দিয়েছি ত্রিপুরা রাজ্যকে সেটা স্পষ্টীকরণ দেওয়া The project will benefit 6 থেকে 7 লক্ষ লোকের চাকরির ব্যবস্থা হবে কনজিউমারের সুবিধা হবে আবার চাকরি পাবে 6000 থেকে 6500 লোক কর্মসংস্থানের ব্যবস্থা হবে 6000 থেকে 6500 লোক আমাদের কনজিউমার কত আছে 5 থেকে 6 লাখ কনজিউমার এটা দিয়ে ভালো বিদ্যুৎ পাবে কোয়ালিটি ইলেকট্রিসিটি পাবে এবং কর্মসংস্থানের উপায়ও আছে এখানে আর প্রজেক্টের কি কি আছে কম্পোনেন্টস প্রজেক্টস এটা আমাদের পাওয়ার সেক্রেটারি বলবেন এবং আমাদের ডিস্ট্রিবিউশন লক্ষ্যে অনেক পুরান হয়ে গেছে সেটাকে কম্বাইন সাইকেল করা এখন ওপেন সাইকেল আছে তারগুলি পুরান হয়ে গেছে ট্রান্সমিশন লাইনগুলি সেটাকে এবি কেবল দেওয়া এখনই দিচ্ছে এখনই দেওয়া হচ্ছে প্রিপেড মিটার্স করবে ডিটেলগুলি সেক্রেটারি বলবেন এবং আমি এখানে এটা কথাই বলতে চাই যে আমরা এই 5টি বছর একটা পয়সা না বাড়িয়ে 1 পয়সা বিদ্যুৎ মাসুল না বাড়িয়ে অন্যখান থেকে টাকা সোর্স করে আমরা আজকে উন্নতির পথে নিয়ে যাচ্ছি পাওয়ার সেক্টরকে 42 or 52 আই থিঙ্ক সাবস্টেশন খুলে নিয়েছি গন্ডাছড়া লাইনটা যেটা 14 বছর লেগে গেছে এবং সেটা অ্যাবেন্ডন করে দিয়েছিল আর হবে না বলে টাকা পয়সা ফেরত নিয়ে গেছে এনএসি সেটাকে আবার নিয়ে এসে আর উদ্বোধন করলাম আমরা সেদিন 3-4 দিন আগে গন্ডাছড়ায় আমবাসাবি গন্ডাছড়ার লাইন কারণ গন্ডাছড়া সাব ডিভিশন একটা প্রত্যন্ত অঞ্চল এখানে কেউ যেতেই চায় না সহজে বিদ্যুৎ নেই বলে জঙ্গল দিয়ে লাইন যেতে তো 14 বছরের কাজ 4 বছরে আমি শেষ করে দিয়েছি এখন বিদ্যুতের 1 পয়সা মাসুল না বাড়িয়ে আজকে এত বড় একটা কাজ করতে যাচ্ছি আমরা হ্যাঁ একটু সময় লেগেছে কারণ আমরা যদি বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিতাম পাবলিক থেকে পয়সা নিয়ে পাবলিকদের কাজ করে দিতাম কিন্তু সেটা আমরা চাইনি কারণ প্যান্ডেমিক গেছে কোভিড গেছে ঠিক না ওটাকে বলে না বাংলায় গঙ্গা জলে গঙ্গা পূজা সেটা আমরা হয়তো করতে চাইনি আমরা
চেষ্টা করেছি মানুষকে যেমন অসুবিধায় না ফেলে অথচ বিদ্যুৎকে মডার্নাইজ করার দরকারটা খুব আমরা জানি, মানুষকে অসুবিধায় ফেলে যেমন না করতে হয় এই ব্যবস্থা করেছি আমরা। আর এটা বিরাট একটা কি বলবো সাফল্য ত্রিপুরা সরকারের এবং পাওয়ার ডিপার্টমেন্টের। আমার সাথে এমডি সাহেব বসে আছেন টিএসিএল এর, উনিও খুব খুশি যেন কর্পোরেশন এত বড় কাজ করবেন, ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক কাজ 2275 কোটি টাকা একটা সিঙ্গেল প্রজেক্ট করবেন, সেটা আসলে কিন্তু কি বলবো এটা ঐতিহাসিক ব্যাপার। আর ত্রিপুরা রাজ্যে কোনো প্রজেক্টে আমি বলছি কোনো প্রজেক্টে এত টাকা ইনভেস্টমেন্ট হয়নি, কারণ পাওয়ারকে আমরা সবথেকে বেশি প্রায়োরিটি দেই। যদিও আমরা সবথেকে বেশি বলে কথা শুনতে হয় পাওয়ারের জন্য, কিন্তু আমরা পাওয়ারকে সবথেকে বেশি প্রায়োরিটি দিই অ্যান্ড পাওয়ারের থেকে বেশি কনজিউমারকে প্রায়োরিটি দিই আমরা। উই ওয়ান্ট টু গিভ বেস্ট সার্ভিস টু আওয়ার কনজিউমার্স। আর সেটা মডার্নাইজ না করলে হবে না, আর মডার্নাইজ করার জন্য অর্থ লাগে। মডার্নাইজ না করলে তো হবে না, সেটা মুখ দিয়ে বলা ভালো পরিষেবা দেবো ভালো পরিষেবা দেবো, এটা মডার্নাইজ না করলে হবে না। আর মডার্নাইজ করতে গেলে কি লাগে? ফান্ডস লাগে। ফান্ডস জোগাড় করার দুইটি উপায়, হয়তো আমরা এডিবিতে যাই, অন্যখানে গিয়ে ফান্ডের ব্যবস্থা করি, নয়তো বিদ্যুতের মাসুল বাড়িয়ে বাড়িয়ে ফান্ডের ব্যবস্থা করি। আর তৃতীয় ব্যবস্থা তো নেই। আমরা কি করেছি? আমরা বলেছি না, মানুষের পকেট কাটা যাবে না, মানুষকে অসুবিধায় ফেলা যাবে না। প্যান্ডেমিক চলছিল তখন, আমরা 1 পয়সা না বাড়িয়ে এত বড় কাজে আমরা হাত দিয়েছি। এবং যারা বলে আমি জানি ওই বেতন বাড়িয়ে দিয়েছি 12% কি বলে দিয়েছি, ঋণের কি বলে আমি ঋণে ফেলে দিচ্ছি, বাজেটই ছিল, বাজেটটা না পড়লে আমাদের দোষ নেই। কেউ যদি বাজেট না পড়ে শুধু কি বলে অ্যাসেম্বলি দেখেছি অনেক বাজেট নিয়ে তর্ক যখন হয় তখন বলে লেখা তো নেই, বলে কেন লেখা তো আছে তো পৃষ্ঠায়, বলে আমি বাজেট একটা গ্লান্সে সব কিছু বোঝা যায় না। মানুষ যদি পরীক্ষা পাস করতে পারতো টেক্সট বুক একটা গ্লান্স, কথাই ছিল না, ঠিক না? পরীক্ষা পাস করা যায় না টেক্সট বুক একটা গ্লান্স, হিস্ট্রি একটা গ্লান্স, ইঞ্জিনিয়ারিং একটা গ্লান্স, জার্নালিজম একটা গ্লান্স, এভাবে হয় না, ঠিক না? সুতরাং এই সরকার কয়েকদিন আগে আমরা কি দিয়ে 12% প্লাস পে ইনক্রিজ 50%, আজকে 2275 কোটি টাকা আমরা কি করছি প্রজেক্ট ফর পাওয়ার সেক্টর ওনলি। যেমন সব কনজিউমাররা 5 থেকে 6 লাখ কনজিউমাররা যেমন সুবিধা পায় এবং পাওয়ার লোড যেমন ঠিক থাকে, ট্রান্সমিশন ঠিক থাকে, জেনারেশন ঠিক থাকে। আর নতুন করে আমরা মনে হয় ফ্লোটিং হবে চেষ্টা করছি আমরা ফ্লোটিং করার জন্য। ফ্লোটিং কি বলে সোলার এখান থেকে পাওয়ার ডিপার্টমেন্টের আন্ডারে ট্রেডার আছে, ট্রেডার নাম কেউ জানতো না আগে, গ্রামে গঞ্জে লাইট দেখালে বলে কার লাইট? ট্রেডার লাইট। আমি গিয়েছি বন্যাচলে, আমি বলছি লাইটটা কে দিয়েছে, লাইটটা কোথায় থেকে এসছে? বলে স্যার ট্রেডার দিয়ে গেছে। খুব ভালো হচ্ছে পাওয়ারে। আর এখন যদি আমরা এটাকে মডার্নাইজ করতে পারি এবং যদি মডার্নাইজ কাজ শুরু হয়ে যাবে, দেখবেন পাওয়ার উইল বিকাম ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিসেস। সেটা স্পষ্টীকরণ দেওয়ার দরকার আপনাদের মাধ্যমে। এটা ইএপি লোন, এক্সটার্নালি এডেড প্রজেক্ট, এটার বেশিরভাগই ফেরত দেবে কে? কেন্দ্র সরকার। আমাদের কত লায়াবিলিটি? 455, 2275 কোটি টাকা পাওয়ার জন্য আমরা খরচ করছি 455 crores। এবং আমরা ধন্যবাদ জানাই মিনিস্টার অফ ফাইন্যান্সকে, ওনার উদ্যোগে এটা হয়েছে, উনি উৎসাহিত করেছেন আমাদেরকে এবং আমাদের সাহায্য করেছেন বলে সীতারামনজি আজকে এটা সম্ভব হয়েছে। আর এগ্রিমেন্টে সাইন হয়েছে আমাদের পাওয়ার সেক্রেটারি, উনি বসে আছেন আমার সঙ্গে, পাওয়ার সেক্রেটারি বিজেশ পান্ডে অ্যান্ড শ্রী নীলায়া মিতাস, অফিসার ইনচার্জ এডিবি ইন্ডিয়া রেসিডেন্ট মিশন, এডিবি এবং ত্রিপুরা সরকারের আমাদের সচিবের সঙ্গে। দিয়ে দেব in the next 3 to 5 years। কত টাকা স্যার? 3000 কোটি টাকা। ঠিক আছে, কারণ উই ওয়ান্ট কি বলবো, আমাদের কিন্তু বিশেষ সম্পদ পাওয়ারটা আছে আমাদের এখানে। আমাদের এখানে কোনো মিনারেল নেই, উই আর অলমোস্ট আ মিনারেল ফ্রি স্টেট। গ্যাস একটু আছে, গ্যাস দিয়ে পাওয়ার উৎপাদন হয়।
সুতরাং আমরা চাই পাওয়ারটাকে কি ইনভেস্ট করে এবং পাওয়ার দিয়ে আমরা রোজগারের ব্যবস্থা করতে চাই এই রাজ্যে। সুতরাং 1 পয়সা না বাড়িয়ে আমরা এই কাজগুলি করেছি এবং করতেও যাচ্ছি আবার। স্যার তো অলরেডি Koktishala Agotolani College Tila Fishari Habanogo SC Murjani Bakakti BJP 9 Bonomalipur Bodolni Kaisa Lokutum Panda Klaizaka Koktishala Agotolani College Tila Fishari Habanogo SC Murjani Bakakti BJP 9 Bonomalipur Bodolni Kaisa Lokutum Panda Klaizaka O Pandani Bisingtui SC Murjani Asupang Tutonda Saka Laitanai 25 Bosor Romoi CPIM ni Bodol Tongmani Jorawo SC Rokni bagai Musafano Sepsab Rizaglia Fiava 2018 Bidansabani Simi BJP Bodol Haste Hafang Klaimani Simino SC Mursa Rokni bagai Kaham Hamari Tubui Fayo Tai Jai Jai Keno Naikol Jagai Haste Hafang ni Bukakte Sepsak Rizagai Tongo Hinui Saga O Pandao Fayo Manjaka SC Mursa ni Asupang Tutondas Noi Bonomalipur BJP Bodol ni Kasku Dipokor Dokhoboi Tebo Borongonang Adongrok আজকে আমরা ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতি মোর্চা 9 বনমালীপুর মণ্ডলীর উদ্যোগে এক সম্মেলন আমরা করতে যাচ্ছি ফিশারি হাউসে। আমাদের একটাই লক্ষ্য, এই সম্মেলনের মাধ্যমে থাকবে আগামী কিছুদিনের মধ্যে আমাদের এই রাজ্যে সাধারণ নির্বাচন হতে চলছে, 23শে নির্বাচন। এই নির্বাচনে এই মণ্ডলের আমাদের তফসিলি জাতিগোষ্ঠী মানুষ যারা আছে প্রত্যেকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে যেন সমর্থন করে, তার জন্য বিভিন্ন কার্যক্রম পরিকল্পনা আমরা নেব। আর আমরা সবাই জানি বিগত 25 বছর কমিউনিস্ট পার্টির সরকারে থাকাকালীন আমাদের তফসিলি জাতিগোষ্ঠীর মানুষদের নিয়ে ভোট ব্যাংকের পলিটিক্স শুধু করতে আমরা এই রাজ্যের বুকে দেখেছি। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের এই ভোট ব্যাংকের দমকা থেকে আমাদের সরকার মুক্তি দিয়েছেন এবং সার্বিক উন্নয়নের জন্য সরকার যে সমস্ত কাজ করেছেন সারা রাজ্যের তফসিলি জাতিগোষ্ঠীর মানুষ চায় ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়যুক্ত হোক এবং আমাদের মধ্যে আস্থা ভরসা ভারতীয় জনতা পার্টির প্রতি আছে এবং আগামী 23শে নির্বাচনে এই বিধানসভা থেকে আরও বিগত দিনে যে ভোটের ব্যবধানে জিতেছে তার থেকে বিপুল ভোটের ব্যবধানে আমাদের ভারতীয় জনতা পার্টির পদ্মফুল জয়যুক্ত হয়ে পবিত্র বিধানসভায় যাবে। Protima Bumi Koktishala Bishikatal Paimonurugay Agotolani GBP Shakamni UTPC Nogo Kaisa Air Fresh Water Flogirka Bishikotal Koktishala Agotolani GBP Shakamni UTPC Nogo Kaisa Air Fresh Water Khlogai Rijaka O Pandano Sengsawerika Kendriyo Montri Protima Bumi Tai GBP Shakamnokni Super Dr. Sanjeev Debarma Bonokhoboi UTPC Department ni Barja Manjak Sebokhainero Fita Rasoi Montri Protima Bumi O Pandano Sengsawerika Koktwma rokni bwskango Koknaroka Kendriyo Montri Protima Bumi hasteo tui hamiyarok nungjakmani bagino kidney tai cancer high beram rok nukjagui tongo aboni bagino tini air fresh ni tui rok nungnani nango hinui saga রাজ্যের জন্য নতুন বছরে একটা উপহারে আমি বলবো আমাদের ওটিডিসি আমাদেরকে দিয়েছেন আর একটা ফ্রেশ এয়ার থেকে ওয়াটার মানে ফ্রেশ বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্পটা রয়েছে বাতাসের মধ্যে সেটা থেকে অ্যাবজর্ব করে সেটা থেকে জল তা আলাদা কোনো ভূমির থেকে বা ভূমির নিচে থেকে উপর থেকে কোনো জায়গা থেকে জল না, শুধু এয়ার ওয়াটার, এটা ফ্রেশ ওয়াটার এটা। তো সেটা গত 2020 থেকে আমি চেষ্টা করছিলাম, কিন্তু কোভিডের জন্য সেটা সম্ভব হয়নি, কিন্তু যেটা চেষ্টা করেছিলাম সেটা আজকে সার্থক হয়েছে। ওটিপিসির সুনীলজি রয়েছেন, সুনীলজি নামুজি কাদরে, আর যারা কোম্পানির লোকও রয়েছেন, আমাদের সুরেশ অঞ্চলজি রয়েছেন, ওটিপিসি ত্রিপুরার যারা রয়েছেন উনি, আমাদের প্রিন্সিপাল মহোদয়া, আমাদের জিবির MS সাহেব রয়েছেন,
সবচেয়ে আনন্দের বিষয় যে আমাদের রাজ্যে আমরা দেখছি ক্যান্সার এবং কিডনির পেশেন্টটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার জন্য মনে হয়েছে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে হয়তো বা জলের কিছু একটা বিষয় আমাদের রয়েছে। তো এটা যদি সাকসেস হয়, এটা 500 লিটার 24 ঘন্টায় হবে এবং টেম্পারেচারটা যখন 24 থাকবে তখন এটা থেকে আপনি জলটা পাবেন। তো সেটা সবারকেও আমি অনুরোধ করব, বাড়িঘরও যারা আপনারা এইভাবে লাগাতে পারেন। আমাদের ত্রিপুরা রাজ্যের যে বায়ুমণ্ডলের যে জলীয় বাষ্প রয়েছে সেটার পরিমাণ অনেক বেশি রয়েছে, আমরা এটাকে কাজে লাগাতে পারি, যেটা কোম্পানি রিসার্চ করে আমাকে বলেছে। তো সেই জায়গায় আমরা এটাকে জীবিতে আসবেন, এটাকে দেখবেন এবং এটা যদি সাকসেসফুলি আমরা 24 ঘন্টায় 500 লিটারে লাগিয়েছি, সেটা যদি সাকসেস হয় তো আগামী দিন অন্য জায়গায় আমরা করবো। আর ওটিপিসিকে আমি ধন্যবাদ জানাই, তারা আমার কথায় এই জীবিতে একটা এবং একটা কাকরাবন যে হসপিটাল রয়েছে আমার, সেই হসপিটাল একটা করেছেন। আগামীকালকে কাকরাবন হসপিটালেরটা আমরা উদ্বোধন করব। তো এটাকে সাকসেস হলে আমরা আগামী দিন আরও বেশি পরিমাণে যাই যে সরকারিভাবে এবং আমরা সিএসআরের মাধ্যমে এমপি লেড এমএলএ লেড ফান্ডের মাধ্যমে সব জায়গায় এই ধরনের জলের ব্যবস্থাটা করলে আমার মনে হয় ভালো হবে। সেটা পরীক্ষামূলকভাবে আমরা লাগিয়েছি। আমি আবারও আমার ওটিবিসির যারা রয়েছেন, বিশেষ করে সুনীলজি, তাপসবাবু রয়েছেন, মিশ্রজি ওনারা রয়েছেন, ওনারা খুব চেষ্টা করে সেটা করেছেন। আর সুরেশ অঞ্চলজি যেটা এই কোম্পানিটা, যেটা ইসরায়েল টেকনোলজিটা, তো মাননীয় প্রধানমন্ত্রীও একবার এই টেকনোলজির উপর উনি কথা বলেছিলেন, সেটাও দেখেছি আমরা। তারপরে সেটা তো অনুপ্রাণিত হয়ে সেই কাজটা আজকে আমরা করেছি। তো আগামী দিন সবাইকে আমি আহ্বান করছি জীবিতে এসে সেই জলটাকে আপনারা পান করবেন। আমরা তো জল খাই বলি, জলটা খান আর পানি করেন, যেটা আপনারা দেখবেন এবং এটা যদি সাকসেস হয় আমাদের আমার প্রিন্সিপাল দেন सुनील कहाँ है? भाई आप नहीं क्या, मालिक आपके लिए तो है, आपका है। ये त्रिपुरा में आप फास्ट है उसके लिए। तो दूसरा काम भी अच्छा होगा हमारे। সমস্যা নাই তো আমরা রোকে দিচ্ছি, সমস্যা থাকবে জীবনে যতদিন বাঁচবো সমস্যা থাকবো, আবার কাম করা আমরা কাজ কি দরকার আমরা ব্যবস্থা ফটো নিকালেंगे Very tasty. ये देखिए दीदी दीदी
আমার সঙ্গে হলে দিয়ে দেবো अच्छा भाई भैया भैया ले लीजिए पानी को आपके लिए तो है आपके लिए ये चित्र में आप हाथ से उसके लिए पानी कैसे लेना है कैसा यहाँ से টেকনোলজিটা হতে পারে আমার ইসরায়েলি, কিন্তু আমাদের আজকের যেটা মেশিনটা তৈরি হচ্ছে টোটালি মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। त्रिपुरा सिविल सर्विस ऑफिसर एसोसिएशन नि लुआजी मुंबई कोक्ति सालो आगरतला पुर निगम नि बखाक्ते माने हामिया खिबनाय रखनो रि कुतुंग बागजाखा अपान्दो फाइमानजाखा हास्तिनि मंत्री अकरा डॉक्टर मानिक साहा त्रिपुरा सिविल सर्विस ऑफिसर एसोसिएशन नि लुआजी मुंबई कोक्ति सालो आगरतला उमाकान्त रंग नगाना वतंगमा आगरतला पुर निगम नि बखाक्ते माने हामिया खिबनाय रखनो रि कुतुंग बागमाने पान्दा संजाजाखा O pandawo phaimanjak phaikya hastini mantri okra Professor Dr. Manik Saha manjak phaikya Mayor Deepak Majumdar Tripura Civil Service ni Officer Association ni tangphangkara Osim Saha Chati kathar musangmani bisingti panda chengsoboi rekha hastini mantri okra Professor Dr. Manik Saha Tripura Civil Service Officers Association এর আগেও এখানে ওনারা অনেক ফিলোসফি যে কাজ ওনারা সারা বছরই করে থাকেন এবং ওনাদের দায়িত্ব অপরিসীম। সরকার এবং জনসাধারণের মাঝখানে ওনারা কিন্তু সেতু উন্নয়নের কাজ করে। সরকার সেটা কেন্দ্রীয় সরকারই হোক ত্রিপুরা সরকারই হোক যেসব প্রকল্প এবং যেসব যোজনা আমরা তৈরি করি সেগুলো ওনাদের মাধ্যমে অবশ্যই তৈরি হয়, ওনারাও এর মধ্যে থাকেন, কিন্তু সেটাকে গিয়ে গ্রাসরুট লেভেলে সেই পরিষেবা প্রদান সেই কাজটা কিন্তু এই অ্যাসোসিয়েশন সবসময় করে থাকে। অ্যাসোসিয়েশনের সদস্যরা এর জন্য অবশ্যই ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং আজকের যে বিশেষ দিনে 1 জানুয়ারি 2023 এই ধরনের একটা ব্যতিক্রমী যে অনুষ্ঠান এখানে রেখেছেন এবং যাদেরকে এখানে ডেকে এনেছেন তারা আমাদের অত্যন্ত আমাদের সমাজের জন্য যে কাজ ওনারা করছেন এবং তাদের মূল্যায়ন করে যেভাবে ওনাদেরকে এখানে একটা অনুষ্ঠানের মাধ্যমে শীতের দিনে যে কবর থেকে শুরু করে অন্যান্য যেসব বস্ত্র বিতরণ অনুষ্ঠান, সত্যি এটা আমি কল্পনাও করতে পারিনি। ভালো লাগলো এখানে এসে। আমরা এখানে যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, আমি একটা কথাই বলবো যে আপনারা যেভাবে কাজ করেন, বাইরের থেকে মানুষ যখন ত্রিপুরা আগরতলায় আসে আমি দেখেছি যে ওনারা কিন্তু সবসময় এখন তিলোত্তমা আগরতলা শহর হিসাবে ওনারা সেইভাবে ওনারা আখ্যায়িত করেন এবং তার যথার্থতা আপনাদের কারণেই সেটা সম্ভব হয়েছে। আমি গতকাল একটা জায়গায় গিয়েছিলাম মাতাবাড়ি অঞ্চলে, সেখানে একটা ট্রাস্ট্রিয়ারি সেন্টার উদ্বোধন করে এসেছি। সারা ত্রিপুরাতে এই ধরনের ট্রাস্ট্রিয়ারি সেন্টার হয়েছে যেখানে এই কর্মীরা সে কালেক্ট করে বাড়ি বাড়ি থেকে কালেক্ট করে সংগ্রহ করে সেই সেন্টার নিয়ে আসছে। আমি একটু আগে আমাদের
মাননীয় মেয়র সাহেবের সাথে কথা বলছিলাম যে আমাদের এখানে জোনাল বেসিসে অনেক তো এই ধরনের টার্সিয়ারি সেন্টার আছে। শুধু তাই না, মোহনপুর এই অঞ্চলে এটা বড় একটা যেখানে সমস্ত গার্বেজ গুলো রাখার সেই ব্যবস্থা এখানে আছে। তো সেখানে সেগ্রিগেশনের যে বিষয়টা আছে, বিভিন্ন যেসব বোতল থেকে আরম্ভ করে প্লাস্টিক থেকে আরম্ভ করে, আমি সেই জিনিসটা আমি দেখে এসেছি। আমাদের শরীরের সাথে অনেকটা তুলনা করা যায়। আমাদের যেমন শরীর, এখানে যেমন বিভিন্ন পদ্ধতি সিস্টেম আছে, যেমন আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, নার্ভাস সিস্টেম, তো বিভিন্ন এক্সক্রিটরি সিস্টেমও আছে। তো এই সমাজের মতো এক্সক্রিটরি সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে আপনারা কিন্তু সেই কাজটা আপনারা করেন যে শরীরের যে প্রয়োজন নেই, সমাজের যে জিনিসটা প্রয়োজন নেই, সেটা আপনাদের মাধ্যমে সেটা প্রপারলি সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে সেটাকে ঠিক জায়গায় পৌঁছানোর কাজটা আপনারা করেন। তো শরীর প্রকৃতি আমাদের শিখিয়ে দেয় আমরা কিভাবে চলবো আগামী দিন, এবং এর জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ দেব। আর Kokborok Koktwma Swrangchati Koktwma Swrangchati